শাস্ত্র মতে নিজের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি। বাড়িতে ধুলো ময়লা থাকলে সে বাড়িতে নেতিবাচক শক্তি জমে যায়, আর নেতিবাচক শক্তি যেখানে থাকে সেখানে মা লক্ষ্মীর আগমন ঘটে না। সেই কারণে হিন্দু ধর্মে ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতিনিধি হিসেবে মনে করা হয়। মনে রাখবেন, ঝাড়ু সংক্রান্ত কোনো ভুলের ফলে মা লক্ষ্মীকে রুষ্ট হয়ে আপনার গৃহ থেকে বিদায় নিতে পারে। এর ফলে সেই পরিবারের আর্থিক সংকট, অশান্তি, শোক মাথাচাড়া দেয়। নিজের বাড়িতে এই পরিস্থিতি এড়াতে জেনে নেন শাস্ত্রে ঝাড়ু নিয়ে কী কী নির্দেশ দেওয়া হয়েছে। কবে ঝাড়ু কিনবেন, কোথায় ঝাড়ু রাখবেন এবং দিনে কোন সময় ঘর ঝাড় দেবেন, এসব কিছু বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। এইরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, ঝাঁটা এমন জায়গায় রাখবেন না যা সবার দৃষ্টিগোচর হয়। বাইরের কেউ যাতে ঝাঁটা দেখতে না পায় এমন কোনো জায়গায় লুকিয়ে রাখুন। 2 নাম্বার, ঠাকুরের স্থান বা আলমারির কাছে ঝাড়ু ভুল করেও রাখবেন না। ডাইনিং রুমে বা বেডরুমে ঝাড়ু রাখা ঠিক নয়। এর ফলে আর্থিক সংকট ও স্বাস্থ্যের সমস্যা দেখা দেয়। ঝাড়ু দিয়ে কখনো কুকুর বা কোনো প্রাণীকে প্রহার করবেন না, এর ফলে দুর্ভাগ্য তাড়া করে। 4 নাম্বার, বাড়ির কোনো সদস্য কোনো কাজে বেরোলে তিনি যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর ঝাড় দেবেন না। মনে করা হয় এর ফলে ব্যক্তির কাজ ব্যর্থ হতে পারে। 5 নাম্বার, ব্রাহ্মণ মুহূর্তে ভুল করেও ঘর ঝাড়ু দেবেন না। শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে বিশেষ গুরুত্ব রয়েছে। ব্রাহ্মণ মুহূর্ত হলো একটি অত্যন্ত শুভ সময়। এই সময় বেশ কিছু কাজ করা নিষিদ্ধ, আবার বেশ কিছু কাজ শুভ বলেও মনে করা হয়। এই বিশেষ সময়ে করা হলে ঘরে সুখ সমৃদ্ধি বয়ে আসে। ব্রহ্ম মুহূর্তে ঘর ঝাড়ু দেওয়া শুভ নয় বলে মনে করা হয়, কিন্তু এই সময় কেন ঝাড়ু বা ঝাড় দেওয়া নিষিদ্ধ তাও জেনে নিন। মনে রাখবেন, মানুষ নয়, সময় কথা বলে। সেকেন্ডের মধ্যে মানুষের জীবনে নানা ঘটনা ঘটে যেতে পারে। তাই শাস্ত্রে সময়কে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। দিনের প্রতিটি মুহূর্তে অনন্য শক্তি এবং একজন ব্যক্তির জীবনের জন্য অপরিসীম গুরুত্ব রয়েছে। ধর্মীয় শাস্ত্রে সূর্য উদয়ের ঠিক 1.5 ঘন্টা আগের সময়কে ব্রাহ্মণ মুহূর্ত বলা হয়। এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয়। এই সময় বায়ুমণ্ডল বিশুদ্ধ, শক্তিসম্পন্ন, শান্ত ও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ থাকে। মহাবিশ্বের শ্রেষ্ঠা ভগবান ব্রহ্মার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ব্রহ্ম মুহূর্তে ঝাড়ু দেওয়া একেবারেই শুভ নয়। ব্রহ্ম মুহূর্ত হলো সেই সময় যখন ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে। যদি ঘরে আবর্জনা সরাতে ঝাড়ু ব্যবহার করেন, তাহলে ঘরের ইতিবাচক শক্তি নেতিবাচকতায় রূপান্তরিত হতে পারে। ব্রহ্ম মুহূর্তে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে মনে রাখবেন, ঘরের আবর্জনা যেন বাইরে না যায়। তাহলে জীবনে আসতে পারেন অলক্ষণের সব ঘটনা। আপনার সংসার ছারখারও হয়ে যেতে পারে। ব্রহ্ম মুহূর্তকে দেবতাদের সময় বলে মনে করা হয়। এই পবিত্র সময়ে কোনো ব্যক্তি যদি জেগে ওঠে, তাহলে তিনি নিরোগ থাকেন। এই সময় ঘুম থেকে উঠলে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক স্বাস্থ্য বজায় থাকে। এই শুদ্ধ সময়ে বাড়িতে ঝাড়ু ব্যবহার করলে দেবী লক্ষ্মীও ঘরে প্রবেশ করেন না। বাড়িতে নেতিবাচক শক্তি বাসা বাঁধতে পারে। হিন্দু ধর্মীয় শাস্ত্রে ব্রাহ্মণ মুহূর্তে বেশ কিছু কাজ করলে এই সময়
আত্মার শান্তি ও ইতিবাচক শক্তি বিকাশ ঘটে। এই সময় আসলে শরীর ও মনকে শুদ্ধ করে ও ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। এই সময় কিছু কাজ করলে উপকার পাওয়া যায়, যেমন ব্যায়াম, ধ্যান, উপাসনা। তাই ভুল করেও এই সময় ঘর ঝাড় দেবেন না। 6 নাম্বার, শাস্ত্রে উত্তর পূর্ব কোণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাড়ির উত্তর বা পূর্ব দিকের কোণকে ঈশান কোণ বলা হয়। দেবদেবীরা এই কোণে বাস করে বলে মনে করা হয়। এই বিশেষ কোণকে ইতিবাচক শক্তির কেন্দ্র বলা হয়। তাই উত্তর পূর্ব কোণে ঝাড়ু রাখবেন না ভুল করো। বাড়িতে বাস্তুদোষ দেখা দিতে পারে, অর্থের আগমন ঘটতে পারে, আর্থিক ক্ষতির সম্ভাবনা বাড়তে পারে। 7 নাম্বার, দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে ঝাড়ু রাখা উচিত নয়। এই দিকটি আগুনের সঙ্গে যুক্ত। এই দিকে ঝাড়ু রাখলে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়তে পারে। 8 নাম্বার, শাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে ঝাড়ু রাখা যেতে পারে। এদিকে ঘর মোছার সরঞ্জাম রাখতে পারেন। এইসব স্থানে ঝাড়ু রাখলে সুখ সমৃদ্ধি বাড়তে পারে। ঝাড়ু সবসময় শুয়ে লুকিয়ে রাখুন। 9 নাম্বার, পুজো ঘরে বা রান্নাঘরে ঝাড়ু রাখলে দ্রুত এই অভ্যাস বদলাতে চেষ্টা করুন। এই 2 জায়গায় ঝাড়ু একেবারে রাখবেন না, তাতে বাস্তুদোষও তৈরি হয়। 10 নাম্বার, অনেক সময় ঝাড়ু ভেঙে যায়। পুরনো হলে ঝাড়ুর বাঁধন খুলে অগোছানো হয়ে যায়। তা সত্ত্বেও ঘরে ঝাড়ু ব্যবহার করে থাকেন অনেকে। এমন ঝাড়ু থাকলে তাড়াতাড়ি ফেলে দেন। অগোছানো ঝাড়ুকে বাস্তুদোষের পাশাপাশি অশুভ বলে মনে করা হয় শাস্ত্রে। তাহলে কোন দিনে নতুন ঝাড়ু ব্যবহার করবেন? পুরানো ঝাড়ু সরিয়ে নতুন ঝাড়ু কিনে ব্যবহার করতে চাইলে শাস্ত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। শনিবার দিন নতুন ঝাড়ু ব্যবহার করলে খুবই ভালো। এটি শুভ দিন বলে গণ্য করা হয়। কৃষ্ণপক্ষে শনিবারে সবসময় নতুন ঝাড়ু কিনলে ভালো। শুক্লপক্ষে কেনা ঝাড়ু অশুভ বলে মনে করা হয়। এবার চলুন আসা যাক ভিডিওর মূল বিষয়ে। দিনের কোন সময় ঝাড় দেওয়া অত্যন্ত শুভ? প্রতিটি ব্যক্তি জীবনের সুখ সম্পদের কামনা করে থাকেন। ধন সম্পদ লাভের জন্য আমরা সবাই যথাসাধ্য পরিশ্রম করে থাকি, কিন্তু লক্ষ্মী দেবীর আশীর্বাদ না পেলে সবই ব্যর্থ হয়ে যায়। সনাতন ধর্ম অনুযায়ী লক্ষ্মীর একটি নয় বরং 8টি স্বরূপ রয়েছে এবং এই 8টি স্বরূপের পুজোর পৃথক পৃথক ফল লাভ হয়। লক্ষ্মীর এই 8 অবতারের পুজো করলে ব্যক্তির তেজ, বল, সাহস এবং সৌন্দর্য সমস্ত ধর্মের সুখ লাভ করে। ঝাঁটা এই 8 লক্ষ্মীর প্রতীক। এই ঝাঁটার ব্যবহার যদি সঠিকভাবে না করা হয়, ভুল নিয়মে ভুল সময়ে যদি ঝাড় দেওয়া হয়, তাহলে এই অষ্টলক্ষ্মী আপনার উপর রুষ্ট হয়ে যায়। সংসার ত্যাগ করবে এবং দারিদ্রতা নেমে আসবে। তাহলে চলুন আমরা প্রথমে অষ্টলক্ষ্মীর সম্পর্কে জেনে নিই। 1 নাম্বার হলো আদিলক্ষ্মী। লক্ষ্মীর প্রথম স্বরূপ আদিলক্ষ্মী। তার পুজো করলে সমস্ত ধর্মের সুখ লাভ করা যায়। 2 নাম্বার হলো ধনলক্ষ্মী। ধনের দেবী লক্ষ্মীর পুজো করলে সাধকের জীবনে সমস্ত ধরনের আর্থিক সমস্যা সমাধান হয়। তার বাড়িতে কখনো অর্থের অভাব থাকে না। লক্ষ্মী প্রসন্ন হলে নানা উৎস থেকে আয় হয়। 3 নাম্বার ঐশ্বর্য লক্ষ্মী। যে সাধক ঐশ্বর্য লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন তারা সমাজে প্রচুর মান সম্মান পেয়ে থাকেন। তাই সমাজে মান সম্মান লাভের ইচ্ছা থাকলে লক্ষ্মীর এই স্বরূপের পুজো করা উচিত। 4 নাম্বার সন্তান লক্ষ্মী। সন্তান লক্ষ্মীর পুজো করলে সন্তান লাভ করা যায়। নিঃসন্তান দম্পতিদের ধনধান্য দেবীর লক্ষ্মীর
এই স্বরূপের পুজো করা উচিত। এর ফলে সন্তান সুখ লাভ করা যায়। 5 নম্বর হলো ধান্য লক্ষ্মী। ধান্য লক্ষ্মীর আশীর্বাদ না থাকলে ব্যক্তির জীবনে অন্ন অভাব দেখা দিতে পারে। তাই লক্ষ্মীর এই রূপের পুজো করলে সাধকের বাড়ি অন্নের পরিপূর্ণ থাকে। অন্যরূপে লক্ষ্মী তাদের বাড়িতে বিরাজ করেন। 6 নম্বর হলো গজলক্ষ্মী। শাসন, সরকার ইত্যাদি সমস্ত ধরনের সুখের কামনা করলে গজের উপর অধিষ্ঠিত লক্ষ্মীর আরাধনা করা উচিত। কৃষিকাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের লক্ষ্মীর এই রূপ আশীর্বাদের চেয়ে কম কিছু নয়। গজলক্ষ্মীর পুজো করলে ভালো ফসল উৎপন্ন হয়। 7 নম্বর বীর লক্ষ্মী। অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে হলে বীর লক্ষ্মীর পুজো করা উচিত। লক্ষ্মীর এই আশীর্বাদে সাধকের মনে আত্মবল ও সাহস জন্মায়। 8 নম্বর হলো বিজয় লক্ষ্মী। বিজয় লক্ষ্মীর পুজো করলে যে কোনো ক্ষেত্রে লাভ করা যায়। সবসময় শত্রুর ভয় থাকলে বিজয় লক্ষ্মীর পূজা করা উচিত। তার আশীর্বাদে শত্রু স্বয়ং পরাজয় স্বীকার করবে এবং আপনার সামনে মাথা নত করবে। এই অষ্টলক্ষ্মীকে প্রসন্ন করতে সূর্য উদয়ের পরে ঘর অবশ্যই ঝাড় দেবেন। সূর্য উদয়ের পরের সময় ঘর ঝাড়ু দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি অক্ষয় হয়ে বিরাজ করবেন। সূর্য উদয়ের পর ঘর ঝাড়ু দিলে সেই বাড়িতে ইতিবাচক শক্তি বজায় থাকে। পরিবারের সদস্যরা জীবনে উন্নতি করেন। তাদের মধ্যে প্রেম প্রীতি বজায় থাকে। আর ঘর ঝাড় দেওয়ার জন্য সবথেকে অশুভ হলো রাতের বেলা বা সূর্যাস্তের পরে। সন্ধেবেলায় ঘর ঝাড়ু দিলে লক্ষ্মী দেবী কুপিত হয় এবং সেই বাড়িতে দারিদ্র্য বাসা বাঁধে। তাই সবসময় চেষ্টা করুন সূর্য উদয়ের পরে এবং সূর্যাস্তের পূর্বে অবশ্যই ঘর ঝাড় দিতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না।